মনের মতো হতে বললেই যে সেটা সম্ভব নয় সেটাই বুঝিয়ে দিলাম। কিছু কিছু জিনিস মুখে বলার দরকার হয় না, বডি ল্যাঙ্গুয়েজে সেটা খুব ভালো মতো বোঝা যায়। আর সে ব্যাপারে আপনি একেবারে এক্সপার্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাসছেন যে? না, দেখছি আপনি আমাকে কতটা স্টাডি করেছেন। আপনাকে আলাদা করে স্টাডি করতে আমার বয়ে গেছে। করেছেন স্বীকার করে ফেলুন। হ্যাঁ, আপনার মতো এরকম একটা অদ্ভুত স্পিসিস কখনো দেখিনি তো, তাই জন্য হয়তো অবচেতন ভাবেই। স্টাডি করেছেন, অবজার্ভ করেছেন, স্বীকার করছেন তাহলে? হ্যাঁ, করেছি। কি করবেন? ফাঁসি দেবেন? না, সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়েও না, আর সে সময়ও আমার নেই। তবে আপনি আমার বাচ্চাদের জন্য যা করেছেন, আমার জন্য যা করেছেন, তার জন্য আমি হাইলি অবলাইজড, গ্রেটফুল। এছাড়া আর কি বলবো? আপনার কৃতজ্ঞতা পাওয়ার জন্য আমি কিন্তু কিছু করিনি সম্রাটবাবু। সেটা তো আমি আপনাকে বলিনি। আপনি অত্যন্ত অসভ্য, অমার্জিত একজন মানুষ। আপনি অনেক বড় মানুষ হতে পারেন, আপনি অনেক বড় চাকরি করতে পারেন, কিন্তু সভ্যতাটা আপনি শেখেননি। মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়, কিভাবে ভদ্র ব্যবহার করতে হয়, সেটা আপনি জাস্ট জানেন না। আপনি মানুষকে হার্ট করে আনন্দ পান। তা সত্ত্বেও আপনি অসভ্য, অমার্জিত, মানে এক্সেট্রা এক্সেট্রা এই লোকটাকে এই বাড়িতে থাকতে বলছেন কেন? আপনাকে কি থাকার কথা বলেছে? আমার তো মাথা ব্যথা শুধুমাত্র বাচ্চা দুটোর জন্য। হ্যাঁ, কিন্তু বাচ্চা দুটো থাকলে তো এই অসভ্যটাও আপনাদের বাড়িতে থাকবে। সেক্ষেত্রে বাচ্চা দুটোর খাতিরে না হয় ওই অসভ্যতাটুকু আমি মেনে নিতাম। কেন আপনি আমাদের নতুন বাড়িতে আসবেন না? বলা যায় না। তারপর দেখবো আবার নতুন কোনো রেস্ট্রিকশন তৈরি করবেন। হয়তো বলে বসলেন আমার বাচ্চাদের সঙ্গে কেউ কথা বলুক, গল্প করুক। আমি সেটা চাই না। অস্বাভাবিক কিছু নয়। মানে? মানেটা হচ্ছে, আমি বলতেই পারি, আপনি আমার বাচ্চাদের এত প্রশ্রয় দিয়েছেন, কিন্তু আপনি তো চিরকাল থাকবেন না। এই কটা দিনের জন্য ওদের এই প্রশ্রয়টা বাড়িয়ে লাভ কি? তার থেকে এই ভালো ওরা যেমন আছে তেমন থাকুক। শুধু শুধু জীবন ওদের যেরকম ভাবে রাখতে চায়, যেরকম ভাবে রেখেছে সেরকমই থাকুক। জীবন সবসময় রাখে না সম্রাটবাবু। জীবন অনেক সময় তৈরি করে নিতে হয়। তৈরি? যাদের জীবনটাই শূন্য থেকে শুরু হয়েছে তাদের জীবন আর নতুন করে কি তৈরি হবে? তার থেকেই ভালো। ওদের মা কি আর ফিরে আসবে? আসবে না। ওদের এটাকে মেনে নেওয়া উচিত, এভাবেই ওরা থাকুক, নাহলে শুধু শুধু কষ্ট পাবে। তা ঠিক। মায়ের বিকল্প কেউ হতে পারে না। আর সেটা যদি হয়ও, সে যে এসে এই বাচ্চা দুটোকে নিজের করে মেনে নেবে সেটা তো নাও হতে পারে। আপনি তাহলে এখন চা খাবেন না? নেক্সট উইকে যখন চলে যাচ্ছি তখন যে কটা দিন আছি যত্ন আত্মি পেলে মন্দ হয় না। শুনুন, কি? মানে বলছিলাম, জাস্ট মনে হচ্ছিল তাই আর কি। কি মনে হচ্ছিল না বললে কি করে বলবো বলুন? আপনি এত ইন্টেলিজেন্ট,
এত শিক্ষিত, শিল্প টিল্প নিয়ে মাথা খামান, কিন্তু সারাক্ষণ সংসারে পড়ে আছে। কেন, এই সংসারটাই খুব ইন্টারেস্টিং? অবভিয়াসলি সংসারটা যদি প্রকৃত সংসারের মতো হয় তাহলে এর থেকে ইন্টারেস্টিং বোধহয় আর কিছু হতে পারে না। তার মানে ধরে নিতে পারে যে আপনি প্রকৃত সংসারটা খুঁজে পেয়েছেন। আপাতত নেক্সট উইক পর্যন্ত যখন পাচ্ছি তখন আর ছেড়ে দিই কেন? মানে কি বলতে চাচ্ছেন? বাচ্চা দুটোর কথা বলছিলাম, ওদেরকে নিয়ে আমি খুব ভালো আছি জানি। জানি আপনি যে আমার কথা বলছেন না সেটা ভালো করে জানি, বাচ্চাদের জন্যই বলছেন আর আপনি সেটা ভাবছেন না। তবে এরকমভাবে আমার সামনে ক্ল্যারিফাই না করলেই পারতেন। ওরে বাবারে বাবা, আপনি কিন্তু খুব ঝগড়াটে। এটা হতে পারে মেবি, কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। কি? নেক্সট উইকের পর আপনি কি করবেন? তাতে আপনার কি? আমার আবার কি, আমার কিছু না। তোমার চোখের সামনে এরকম একটা এনার্জি নষ্ট হচ্ছে দেখলে খারাপ লাগে, তাই বললাম। আমিও শুনলাম। আসি। শুনুন, বলছিলাম যে ওই আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে নতুন বাড়িতে মাঝে মধ্যে আসবেন তো? আপনি তো আমার ভয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন। নিজের অজান্তে কিন্তু এবার আপনি ঠিক কথাই বলেছেন। জানি, জানি তো। আপনি বোধহয় ভাবছেন যে আপনার বাচ্চা দুটোকে আমি আপনার থেকে কেড়ে নেব, ওরা আমাকে বেশি ভালোবাসবে, আপনাকে একটুও ভালোবাসবে না। এই ইনসিকিউরিটি থেকেই তো চলে যেতে চাইছেন। সত্যি আপনি কিন্তু মাঝে মধ্যে মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন, আবার মাঝে মধ্যে এমন বোকার মতো কথা বলেন না, মনে হয় আপনার পেটে বিদ্যে বুদ্ধি কিছু নেই। মানেটা কি? আমি যেটা বললাম কিছু ভুল বললাম? আমার ভয়ে চলে যাচ্ছেন না আপনি? আগেরটা ভুল ছিল, এবারেরটা ঠিক। ও তার মানে আপনার বাচ্চাদেরকে আমি কেড়ে নেব এই ভয়ে আপনি বাড়ি ছেড়ে যাচ্ছেন না। তাহলে আর আমাকে আপনি ভয় পাচ্ছেন কেন? কেন বল? কোন ভয় বাড়িটা ছাড়তে চাইছেন আপনি? কি করেছেন আপনার? আমাকে না একটু অফিসে যেতে হবে, তারা আছে। আপনি সবসময় আমাকে এত অপমান করেন কেন বলুন তো? শুধু শুধু একবার ভেবে দেখেছেন এই যে কথাটা বারবার বলে চলেছেন, এটা শুনতে কতটা খারাপ লাগে যে আমার ভয় আপনি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন? শুনতেও তো খারাপ লাগছে, কিন্তু কথাটা সত্যি। আমি আপনার ভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আসি। Sunday baje